আমাকে তো নতুন পুরো টোটাল সেটটা নতুন করে লাগাতে হয়েছে, যার জন্য তোমার বাঁশ প্রায় 20,000 টাকার উপরে বাঁশ লেগে গেছে। আর তোমার এখনো পর্যন্ত প্রায় 1,15,000 থেকে 20,000 টাকার মতন আমাদের মাছা বাঁধার জন্য প্রচুর খরচা থাকে। সেই খরচাটা আমাদের নতুন করেছি বলে খরচাটা এটা আবার গত বছর এই খরচাটাই হাফ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমাদের যে চাষ আমরা তো দেখিয়েছি, এখনো পর্যন্ত সেই প্রথম দিন থেকে আর আজ পর্যন্ত টোটাল জমিটা যে খরচা হয়েছে সেই খরচাটা সম্বন্ধে বিশ্লেষণ আমরা করে দেবো। আপনারা আমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা যত পারবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা এই নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি উদ্যোগ পাই। আচ্ছা, আমাদের এই চারিধারটা আগে দেখিয়ে দেবো। দেখুন শুধু ধান আর ধান, তার ভিতরে আমরা এই একটা যদিও নামসা জমি, খুবই নামসা, তার সত্ত্বেও আমরা রিস্ক নিয়ে একটা শসা চাষ করেছি। শসাটা হচ্ছে গঙ্গা মাইয়া গীতাঞ্জলি বীজ লাগিয়েছি। বীজটা লাগানোর কারণ হচ্ছে যেন আমরা জল ধারণটা সব বেশি থাকে, যে আমার গাছটা যদি জল বেড়েও যায় তারপরে যেন আমার সমস্যা না আসে, সেই জন্য আমরা গঙ্গা মাইয়া তোমার গীতাঞ্জলি বীজটা লাগিয়েছি। এখন তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধান হয়ে আছে। আর এই যে আমরা যে আলটাতে দাঁড়িয়ে আছি, এই আলটাও পুরো ডুবে গিয়েছিল। আমরা তাতে ফেলে এক চাপ দু চাপ করে মাটি দিয়ে আমরা জলটাকে আটকেছিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পাম্প এখনো পর্যন্ত বসানো আছে। আমরা পাম্প কিন্তু আমরা চালাতে পারি না, এখানেই মেশিন আছে। যতক্ষণ আকাশে বৃষ্টি হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ছিঁচে জলটাকে ফেলে দিতে হবে অন্য জায়গা। সেই খরচাটা এখনো পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে প্রায় 90-এর কাছাকাছি। 90,000। তার মানে হচ্ছে আমাকে তো নতুন পুরো টোটাল সেটটা নতুন করে লাগাতে হয়েছে, যার জন্য তোমার বাঁশ প্রায় 20,000 টাকার উপরে বাঁশ লেগে গেছে। সুতো, তারপরে তোমার যে মেন সুতো, সব টোটাল যে চাষটা করা হয়েছে তাতে খরচা আছে। মাচার খরচাতে এমনি তোমার মাছা বাঁধার জন্য প্রচুর খরচা থাকে, সেই খরচাটা আমাদের নতুন করেছি বলে খরচাটা এটা আবার গত বছর এই খরচাটাই হাফ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই খুঁটিগুলো এই দড়িগুলো আমার অনেকটাই কাজে লেগে যাবে, লাগলে এই খরচাটা আবার কমে যাবে। সেই কারণে এখনো পর্যন্ত যে খরচা করেছি প্রায় 90,000 টাকার মতন খরচা হয়েছে। সেইভাবে আমরা চাষবাসটা করেছি। আমরা চাষটা প্রচন্ড রিস্কের মধ্যে দিয়ে করেছি, যে আমরা লড়াই করবো, দেখি লড়াই করে এখানে চাষটা করা যায় কিনা। আমরা বলছি যে সবসময় চাষিদেরকে আমরা একটা শেয়ার করতে চাই, যেটা বীজ প্রথম হচ্ছে মূলত আমরা যেটা হচ্ছে বীজ যদি ভালো লাগাতে পারি তাহলে আমার ফসল ভালো হবে আশা করি। বীজ সবসময় চিন্তা ভাবনা করবেন যে ভালো গুণগত মানের বীজ কিনবেন। আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা মাইয়ার গীতাঞ্জলি বীজ, এই বীজ আমরা লাগাচ্ছি আজকে বিগত 3 বছর লাগাচ্ছি। 3 বছরই আমাদের ফসলের কোনো সমস্যা আসে না, ফসল ভালো হচ্ছে, ফসলের দিক দিয়ে একদম ওকে। ওই জন্য বীজটা আগে ভালো লাগাবেন। সব প্রত্যেকটা চাষিদেরকে একটাই অনুরোধ যে বীজ ভালো লাগাবে, বীজ ভালো লাগালে তার ফলটা সবসময় ভালো পাবে। তোমার এখনো পর্যন্ত প্রায় 1,15,000 থেকে 20,000 টাকার মতন আমাদের বিক্রি হয়ে গেছে। এখনো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একদিকে জমি, ওদিকটা একটু গাছ আগে ছিল বলে ওদিকের গাছটা লাল হয়েছে, এই গাছটা নতুন উঠছে। এখনো আশা করছি এর থেকে আমার 20-25 দিন আরামসে ফল পাবো। 20-25 দিন আরামসে ফল পাওয়া মানে আমার অনেকটা বেনিফিটের জায়গায় পৌঁছে যাবো। আচ্ছা, শুধু শসা থেকেই যেটা খরচা বললাম, যা গাছের কন্ডিশন আছে, আশা করছি এখন 20 থেকে 25টা বাজার হবে। তার মানে প্রতিদিনের হিসাব অনুযায়ী 40 থেকে 50 পাল্লা যে আমরা হিসাবটা প্রতিদিন দিতে পারছি, সেই কন্ডিশনে আমাদের যদি ফল ওঠে তাহলে মোটামুটি শেষ দিন পর্যন্ত শসা থেকে শুধু আশা করছি প্রায় 2 লাখের মতো আমরা বিক্রি করতে পারবো। শসার পর এতে তো করলা আছে, আপনাদেরকে দেখিয়েছি, প্রথম ভিডিও থেকে দেখিয়েছি, সব ভিডিওতেই দেখাই। সেই এরপর শসা গাছ কেটে দেবো, কেটে দিলে ফের করলাটা হবে। আশা করছি তা তো লাখখানেক তো হবেই, বলে একটা জায়গা আমরা পেয়ে যাবো। এই 3 মাসের টার্গেটে যেটা ছিলাম সেই টার্গেট আমরা ফিল আপ করতে পারবো। আপনি চাষ করতে ফের নতুন করে ইচ্ছুক হবেন, কারণ যদি আপনি চাষ থেকে সঠিক মুনাফা না পান আপনাদের চাষে ইচ্ছা থাকবে না। যেটা আমরা পাচ্ছি বলে আমরা এই এত রিস্ক নিয়েও এত ধান ক্ষেতের মাঝখানে আমরা শসা চাষ করেছি এবং করে আমরা তো খুবই হ্যাপি। কারণ এখন যেহেতু 20 থেকে 25টা বাজার পাবো। আবার ফের মেসেজ দিচ্ছি যে আপনারা সঠিক বীজটা নির্ণয় করতে আগে শিখুন। সঠিক বীজ না হলে কিন্তু আপনারা 4-5 দিন 10 দিন হয়তো ফসল পেলেন, তারপর দেখবেন গাছ হলদে হয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এইসব সমস্যাগুলোর জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে লাভ অংশ দেখতে পাবেন না।